এবার চোখ রাখবো জেলার কিছু গুরুত্বপূর্ণ খবরে। জেলার খবর মানেই জি 24 ঘন্টা। মধ্যরাতে স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পলাতক স্বামী। সোদপুরের পানিহাটির ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, স্ত্রী প্রিয়াঙ্কা নাথের হাতে শিরা কেটে গলায় ফাঁস দিয়ে খুন করে 9 বছরের পুত্র সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে স্বামী শ্রীকান্ত নাথ। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দীর্ঘদিনের। স্ত্রীকে প্রায়শই মারধর করত পেশায় গাড়ি চালক শ্রীকান্ত। দাবি মৃত প্রিয়াঙ্কার দাদার। 9 বছরের সন্তানকে নিয়ে কোথায় গা ঢাকা দিল শ্রীকান্ত? পুলিশ দেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠায়। বাড়িটি আপাতত সিল করে দিয়েছে খোলা থানার পুলিশ। বিষকে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির। বারুইপুর স্টেশন চত্বরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে এই দম্পতি অসুস্থ অবস্থায় পড়েছিলেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, বৃদ্ধ দম্পতি ডায়মন্ড হারবারের বাসিন্দা। নাম সন্ন্যাসী কর্মকার ও ঝর্ণা কর্মকার। পুলিশ সূত্রে খবর, অভাবের তাড়নায় বিষকে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি। বর্ষায় পুরুলিয়ায় মাথাচাড়া দিয়েছে ম্যালেরিয়া। যত্রতত্র জমে রয়েছে বর্ষার জল। মশার প্রাদুর্ভাব বাড়ায় সংক্রমণ ক্রমশ বাড়ছে। পুরুলিয়া 1 ও 2 নম্বর ব্লক, বাঘমুন্ডি, বলরামপুর, মানবাজার সহ বেশ কয়েকটি এলাকায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে গ্রামে গ্রামে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। জ্বর, মাথা ব্যথা হলেই স্বাস্থ্যকেন্দ্র বা আশা কর্মীদের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। বর্ষা আসলেই আতঙ্কের প্রহর কোণে সাগর দ্বীপের মানুষজন। দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ঘর ছাড়া হয় এলাকার বহু মানুষ। ভাঙন আটকাতে মুড়িগঙ্গার চাপাতলা গ্রামে নদীতে ফেলা হচ্ছে খাঁচা। আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সড়ক এলাকার মানুষজন। নিম্নমানের কাঁচামাল দিয়ে বাঁধের কাজ করার অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে। বিরোধীদের বাধায় উন্নয়ন রোধ হচ্ছে, দাবি শাসক দলে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাস্তার ভয়াবহ ছবি। প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে শিলাবতী নদীর পাড়। স্থানীয়দের অভিযোগ, 3 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়া, নিত্যযাত্রী থেকে শুরু করে রোগীদের। এমনকি গ্রামের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেস্তে যাচ্ছে এই রাস্তার জেরে। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধে নামলেই দুর্যোগ পৌঁছয় চরমে। বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এই রাস্তা প্রতিনিয়ত মরণ ফাঁদে পরিণত হচ্ছে বলে জানান গ্রামবাসীরা। অন্যান্য গ্রামের সঙ্গেও যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন বলে দাবি গ্রামবাসীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।